হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের ভালো রাখতে আবারও তোমাদের মধ্যে চলে এসেছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকে তোমাদের বলবো বাবা মারা যাওয়ার পর কাকা আর মায়ের কাহিনীর দ্বিতীয় অংশ। তো চলো আর দেরি না করে তোমাদের গল্পে নিয়ে যাই। আমি তলায় গিয়ে ঠাকুমাকে বলতে ঠাকুমা বলল, দাঁড়া, দুধটা জাল দিয়ে দেই। ঠাকুমা দুধটা গরম করে গ্লাসে করে আমার হাতে দিতে আমি ক্রিম ক্র্যাকার বিস্কুটের প্যাকেট ছিঁড়ে 5টা বিস্কুট নিয়ে দোতলায় উঠলাম। ঘরে গিয়ে ছোটকাকে বললাম, এনেছি? ছোটকা মাকে বলল, বৌদি এবার একটু খেয়ে নিতে হবে। এই বলে মাকে ধরে আস্তে আস্তে বিছানায় বসালো। মায়ের যেন ঠিকমতো বসারও শক্তি নেই। ছোটকা মাকে এক হাতে সাইড থেকে ধরে রইল আর অন্য হাতে মায়ের মুখের সামনে দুধের গ্লাসটা ধরল। মা অনিচ্ছা সত্ত্বেও একটু একটু করে দুধের গ্লাসে চুমুক দিতে লাগল। 2-1 চুমুক দেবার পর মা নিজেই হাতে দুধের গ্লাসটা নিয়ে অল্প অল্প করে খাবার চেষ্টা করতে লাগল। দুধ খাওয়া হলে আমি মার হাতে বিস্কুটগুলো দিলাম। মা একটু একটু করে খেতে লাগল। প্রায় 10 মিনিট লাগলো মায়ের বিস্কুটগুলো খেতে। মায়ের মাথার উস্কো খুস্কো চুল মুখের ওপরে এসে পড়ছিল বলে ছোটকা যত্ন করে মার মুখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে দিল। ঠাকুমা আমাকে হঠাৎ তলা থেকে ডেকে কিছু একটা বলল। আমি ঘরের বাইরে এসে বারান্দা থেকে ঠাকুমাকে বললাম, আসছি। ঠিক এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। আমি নিচে যাবার জন্য সিঁড়ি দিয়ে নামছি, এমন সময় আমার মনে হলো আমার পড়ার টেবিলে 2-1টা মোমবাতি রাখা ছিল, নিচে ঠাকুমার লাগতে পারে। আমি পড়ার ঘরে ফিরতেই অন্ধকারের মধ্যে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম। মা বিস্কুটগুলো শেষ করার পর ছোটকার বুকেই হেলান দিয়ে বসেছিল। ঘর অন্ধকার দেখে ছোটকা হঠাৎ একটা চুমু দিয়ে দিল। আশ্চর্য হয়ে দেখলাম ছোটকার ওপর রেগে বা বিরক্ত হয়ে যাওয়ার বদলে মার মুখেও একটা হাসি ফুটে উঠল। ছোটকা আদুরে গলায় বলে, এ কি, আমি না তোমার বৌদি? ছোটকা এবার ধরে এক টানা চাপ দিতে লাগল। মা ছোটকার হাতের কবজি খপ করে চেপে ধরে, বলে, পাগল হলে নাকি, ছেলে রয়েছে যে। ছোটকা বলে, না, ও তলায় গেছে, আর ঘরে তো অন্ধকার, কেউ দেখতে পাবে না। মা বলে, না, ছাড়ো আমাকে, এক্ষুনি। ছোটকা বলে, বৌদি তুমি চুপ করে আমার কাঁধে মাথা রেখে বসো তো, দেখো তোমার ভালো লাগবে। মা দেখলাম সত্যি সত্যি ছোটকার কাঁধে মাথা রাখল। তারপর বলল, আজকে তোমার দাদা চলে গেল আর তুমি আমার সাথে। ছোটকা বলে, দাদা নেই তো কি হয়েছে, এবার থেকে আমিই তোমাকে দেখব। মা বলে, আচ্ছা ঠাকুরপো, তোমার কি আমাকে খুব ভালো লাগে? ছোটকা বলে, ভালো লাগে বলেই তো তোমাকে এবার আমি নেব ঠিক করেছি। মা বলে, ঠাকুরপো, আমি তো তোমার থেকে বয়সে কত বড়, তাও আমাকে তোমার ভালো লাগে? ছোটকা আদুরে গলায় বলে, লাগে, খুব লাগে। মা ছোটকার কথা শুনে হাসে, বলে, 2 বাচ্চার মা আবার সুন্দর কি করে হয়? ছোটকা বলে, 1-2টো বাচ্চা হয়ে যাবার পর অনেক বৌদিরাই খুব সুন্দর হয়ে যায়। এরপর ছোটকা বলে, আমি যেটা করছি সেটা তোমার ভালো লাগছে না বলো? মা মাথা নিচু করে বলে, সত্যি কথা বলবো? হ্যাঁ, খুব ভালো লাগছে। ছোটকা বলে, একটু মুখ দেব? মা বলে, না না, প্লিজ না। ছোটকা শোনে না, বলে, দেখো না, খুব ভালো লাগবে বলে মা ছোটকাকে বাধা দেবার বদলে নিজের মুখে হাত চাপা দিয়ে খিখি করে হেসে ওঠে। ছোটকা মাত্র 1 মিনিট মতো করল, তারপরেই মা ছোটকার চুলের মুঠি ধরে মাথা সরিয়ে দেয়। আমি আর থাকতে পারব না, ছোটকা নাছোড়বান্দা। মা প্রথমে ছোটকাকে বাধা দিলেও শেষের দিকে নিজেও একটু সাড়া দিল। প্রায় মিনিট 3 পর মা আবার বলে, ছাড়ো আর নয়, আমি আর বসে থাকতে পারছি না, আমার শরীরে আর শক্তি নেই বলে মা শুয়ে পড়ে। ছোটকাও ফিসফিস করে বলে, বৌদি আজ হবে তো? মা বলে, কি হবে? ছোটকা বলে, ওইটা। মা বলে, কোনটা? ছোটকা বলে, আরে বাবা, চরম সুখ। মা বলে, না, আজকে তোমার দাদা চলে গেল, আজ আমাদের কত দুঃখের দিন, আজকেও এসব? দাদা চলে যাওয়া মানে তোমারও মহাগুরু নিপাত হলো। ছোটকা বলে, আরে ওটাতে তোমার মনটা একটু হালকা হবে, না হলে থেকে থেকে দাদার কথা মনে পড়বে আর কষ্ট পাবে। মা বলে, না বাবা, তাছাড়া আমার ছেলে মেয়ে সবে আমার কাছে। ছোটকা বলে, আরে আমি বুবাইকে বলবো পাশের ঘরে শুতে, বলবো তোর মাকে রাতে 2 ঘন্টা অন্তর মনিটর করতে হবে, শরীর খারাপ লাগলে ওষুধ দিতে হবে, তোর ঘুম হবে না, তুই বরং পাশের ঘরে শুয়ে পড়। মা হেসে বলে, সত্যি তুমি কিরকম ভাই তাই আমি ভাবছি, আজকে সকালে দাদা চলে গেল আর রাতেই তুমি বৌদির সাথে চাও? ছোটকা বলে, আরে বাবা, তুমি আমার সাথে করলে নিজেকে আর একলা লাগবে না, তুমি বুঝতে পারবে স্বামী চলে গেলেও তোমার আরেকটা পুরুষ মানুষ আছে যে তোমার কেয়ার নেবে, তোমার সংসারটা আগিয়ে নিয়ে যাবে।
মা কি যেন একটা ভাবে, তারপর বলে, আচ্ছা সে দেখা যাবে, এখন যাও নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নাও তোমরা, অনেক রাত হলো। মায়ের কথা শুনেই আমি ওখান থেকে চলে যাই আর পা টিপে টিপে নিচে নেমে আসি। একটু পরেই ছোটকা নিচে নামে। পাশের বাড়ির কাকিমা রান্না করেই গেছিলেন, আমরা খেয়ে নিই। শুতে শুতে রাত 1টা বাজে। ঠাকুমা আমাকে বলে, তুই তোর মা আর তোর বোন ওপরে শুয়ে পড়, আমি আর তোর ছোটকা নিচের ঘরে শুয়ে পড়ছি। ছোটকা বলে, না মা, বৌদির শরীর খুব খারাপ, রাতে শরীর খারাপ হলে আমাকে আবার ওষুধ দিতে হবে। ঠাকুমা বলে, ঠিক আছে, তাহলে তুই পাশের ঘরটাই শুয়ে পড়, আর বুবাইকে বলে দিস ঘরের দরজা বন্ধ না রাখতে, আমি না হয় নিচে একাই শুয়ে পড়ছি। আমাদের খাওয়া দাওয়া হতেই আমি বোনকে কোলে করে নিয়ে মায়ের ঘরে গেলাম। মা বলে, নে এবার শুয়ে পড়। একটু পরেই ছোটকা ঘরে ঢুকে বলে, বুবাই, তুই বরং আজ পাশের ঘরে গিয়ে শুয়ে পড়, আমাকে আজকে রাতটা জেগে কাটাতে হবে, তোর মায়ের শরীর খারাপ হলেই ডাক্তার একটা ওষুধ দিতে বলেছে। ছোটকার কথা শুনে মা একটু মুচকি হাসে। আমি বলি, ছোটকা, তোমার চিন্তা নেই, আমি মায়ের শরীর কেমন আছে ঘণ্টায় ঘণ্টায় জেনে নেব, আর তেমন কিছু হলে তোমায় ডেকে নেব। আজ আমার ঘুম আসছে না। ছোটকা আমার কথা শুনে কি করবে ভেবে পায় না, মায়ের দিকে করুণ চোখে তাকায়। তারপর আমাকে বলে, তুই পারবি না রাত জাগতে, সারাদিনে তো যা ধকল গেছে, আমার রাত জাগার অভ্যেস আছে, আমার কোনো অসুবিধা হবে না, যা তুই একটু ও ঘরে গিয়ে ঘুমিয়ে নে। আমি বলি, ছোটকা, আসলে আজ আমার ও ঘরে একা শুতে ভয় করছে, আজ আমাকে মায়ের কাছেই শুতে দাও, তুমি তো রাত জাগবে বলছো, তুমি না হয় আমার পড়ার টেবিলের পাশের চেয়ারটায় বসে থাকো, ঘুম পেলে আমাদের পাশে এসে শুয়ে পড়বে। ছোটকা করুণ মুখে আবার মায়ের দিকে তাকায়। মা বলে, আচ্ছা বুবাই, তুমি আজ আমার কাছেই থাক। তারপর ছোটকাকে বলে, তুমি আর ওকে জোর করো না, ও পাশের ঘরে একা শুতে ভয় পাচ্ছে। ছোটকার মুখটা কেমন হয়ে যায়। মা বলে, আচ্ছা শোন বুবাই, তুই 10 মিনিট একটু পাশের ঘরে গিয়ে বস, আমার আর তোর ছোটকার সাথে একটু কথা আছে, আমার কথা শেষ হলেই তোকে ডেকে নেব। আমি বলি, কি কথা মা? মা বলে, অনেক ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপারে কালই তোর ছোটকাকে ব্যাংকে পাঠাবো টাকা তুলতে, আরও কয়েকটা ব্যাপার আছে, তোরও সব বড়দের কথা শোনার দরকার নেই, আমি আর কি করব। বলি, আচ্ছা মাত্র 10 মিনিট তো? মা বলে, হ্যাঁ হ্যাঁ 10 মিনিটেই হয়ে যাবে। তারপর ছোটকার দিকে খিরে মুচকি হেসে বলে, কি ঠাকুরপো, 10 মিনিটেই হয়ে যাবে তো? ছোটকা বলে, হ্যাঁ হ্যাঁ বৌদি, হয়তো খুব জোর 15 মিনিট লাগবে। মা বলে, না না 15 মিনিট লাগবে না, 10 মিনিটই অনেক, তোর ছোটকা জানে না, যা তুই একটু ও ঘরে গিয়ে বস, আমি একটু পরেই তোকে ডেকে নিচ্ছি। আমি আর কি করব, বলি, দাঁড়াও একটু জল খেয়ে তারপর যাচ্ছি। এই বলে আমার পড়ার টেবিলে রাখা জলের জগ থেকে জল খেতে থাকি। ছোটকা মাকে বলে, বৌদি কি গরম, আমি গেঞ্জিটা একটু খুলি? মা বলে, হ্যাঁ তুমি বসো, আমার অসুবিধা নেই। জল খাওয়া হতে দেখি ছোটকা অলরেডি উদম গা হয়ে গেছে। আমি মাথা নিচু করে ঘরের বাইরে বেরিয়ে এলাম। পাশের ঘরে ঢুকতে যাব, এমন সময় শুনলাম ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। বুঝতেই পারলাম কি হবে। হঠাৎ কি মনে হতে আমি পা টিপে টিপে পাশের ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের জানলার কাছে গেলাম। তারপর ঘরের দরজায় কান পাতলাম, যদি কিছু শোনা যায়। ওরে বাবা, আমাদের চৌকিটা থেকে এমন শব্দ আসছে কি বলবো, 2 মিনিট টানা শব্দটা আসছে, আবার 1 মিনিট থামছে, যখন থামছে তখন আবার আরেক শব্দ হচ্ছে, এভাবে মিনিট 6 গেল। ছোটকার গলা পেলাম, বৌদি সুখ হচ্ছে তো তোমার ঠিক মতো? মায়ের বোঝা গলা পেলাম, সুখ হচ্ছে ঠাকুরপো। ছোটকা বলে, ওই জন্যই তো বললাম বৌদি, করে নাও, মন খারাপ টারাপ সব পালাবে। মা বলে, এখন অনেক হালকা লাগছে, সেটাই তো বলছি, কাল থেকে দিনই 2 বার, দাদা চলে যাওয়াতে তোমার মনে শোক আছে, কিন্তু এটাও তো খাওয়া দাওয়ার মতো, এটাও নিয়মিত দরকার। মানুষ নিয়মিত খাওয়া দাওয়া করলে শরীরের দুর্বলতাটা কাটবে, তেমন এটা নিয়মিত হলে তোমার মনটাও ফ্রেশ হবে, ঠান্ডা মাথায় তখন তুমি ভবিষ্যতের প্ল্যানিং করতে পারবে। মা বলে, হ্যাঁ ঠাকুরপো, তুমি কদিন থাকবে আমাদের এখানে? ছোটকা বলে, আমি কি তোমাকে আর একা ছাড়ব নাকি? আমি এখন থেকে তোমার কাছেই থাকব, এখানে থেকেই পড়াশোনা শেষ করব। মা বলে, কিন্তু লোকে যদি কথা কুকথা বলে? ছোটকা বলে, যে যাই বলুক, আজ থেকে তুমি শুধু আমার, এখন তোমার সংসার হলো আমার সংসার। আমার রাগ হয়ে যায়, বাইরে থেকে মাকে ডাকি, বলি, মা হলো? মা ঠিক শুনতে পায়, আমাকে বলে, হয়ে এসছে, এক্ষুনি হয়ে যাবে, আর 5 মিনিট পরে আয়। আমি আর কি করব, ঘরের বাইরে থেকেই শব্দ শুনি, আরও 5 মিনিট যায়, আমি আবার মাকে ডাকি। এবারে মা ক্ষেপে ওঠে, চেঁচিয়ে বলে, দাঁড়া না, জ্বালিয়ে খেলো আমাকে, যতক্ষণ বাইরে দাঁড়াতে বলবো ততক্ষণ দাঁড়াবি। আমি আর কি করব, মায়ের ধমক খেয়ে চুপ করে যাই।
আরও মিনিট 3 প্রচণ্ড শব্দ হয়, তারপর সব থেমে যায়। আমি যদিও তখন পাশের ঘরে চলে গেছি। ছোটকা ঘরের দরজা খুলে বেরোয়, তারপর বাথরুমে যাবার সময় আমাকে বলে, যা, আমাদের হয়ে গেছে, তোকে ডাকছে। আমি মাথা নিচু করে ঘরে ঢুকে পড়ি। ঘরে লাইট নেভানো, ঘুটঘুটে অন্ধকার। মা বলে, লাইট জ্বালাস না কিন্তু, চুপচাপ এসে আমার পাশে শুয়ে পড় আর দরজা বন্ধ করে দে। আমি তাই করি। মা বলে, তোকে বকলাম বলে রাগ করলি? আমি চুপ করে থাকি। মা বলে, আসলে আমার মাথা ঠিক নেই রে আজ, রাগ করিস না লক্ষ্মীটি। আমি বলি, আচ্ছা। মা বলে, নে শুয়ে পড়, অনেক রাত হলো। আমার অন্ধকারে চোখ সয়ে আসে। মায়ের দিকে তাকিয়ে দেখি বোতাম লাগানো নেই। অন্ধকারে চোখ সয়ে যাওয়ায় সব দেখতে পাই। কেমন যেন একটা অচেনা ঘ্যামো গন্ধ পাই। মনে হয় ছোটকার শরীরের ঘামের গন্ধ। স্বাভাবিক, একটু আগেই এক হয়েছিল, আর এই গরমের মধ্যে অত পরিশ্রম করলে ঘাম তো হবেই। মায়ের অবস্থা দেখে কষ্ট হয়। সারাদিন না খাওয়ায় ভীষণ দুর্বল। প্রবল পরিশ্রমে মার শরীর একেবারে ছেড়ে দিয়েছে, তাই মা এরকম হয়েই শুয়ে আছে। কি যে ওই সুখের রেশ কে জানে, যে বাবা যাওয়ার দিনও মা লোভ ছাড়তে পারল না। ছোটকা মার প্রতি ইন্টারেস্ট দেখানোর সাথে সাথেই মা ছোটকার সাথে সায় দিয়ে দিল। তো বন্ধুরা, কেমন ছিল আজকের এই গল্পটি? গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।